মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই বাগডোগরায় তিনি পৌঁছে গিয়েছেন। এরপর শিলিগুড়িতে সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তরকন্যাতে অফিস করবে এবং উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিजेपी নিয়ে, बीजेपी ता पूर्ण करो। हर महीने चीफ मिनिस्टर को उत्तरबंग को मिलेगा। मैं यहाँ घूमने नहीं आऊंगा, काम करने के लिए आऊंगा। উত্তরবঙ্গের মানুষের আশা তিনি পূরণ করবেন। দীর্ঘদিনের যে জমা অভিমান রয়েছে উত্তরবঙ্গের মানুষের, তা তিনি কাটিয়ে দেবেন। কাজ করতে বারবারই আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ উত্তরবঙ্গের মাটিতে পা দিয়ে এমনই প্রতিশ্রুতি দিচ্ছেন। আজ কি কি কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী, সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোথায় রয়েছেন, এর পরবর্তী কর্মসূচি? এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরে তিনি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ শিলিগুড়ির এই মালাগুড়ি এলাকার যে জেলা বিজেপি কার্যালয়, সেই শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে এখানে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য তুমি দেখতে পাচ্ছ ভগবান শাহ ক্যামেরায় যে ছবি ফুটিয়ে তুলছেন। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে লাল পাড় সাদা শাড়ি পরে মহিলা মোর্চার কর্মীরা তারা জড়ো হয়েছেন হাতে ফুল নিয়ে এবং একেবারে লাল রঙের যে কার্পেট পাতা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে এভাবেই সেজে উঠেছে শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়। এই জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। একদিকে যেমন সম্বর্ধনা নেবেন, তেমনি পুরনো যে বিজেপি কর্মীরা যারা দশকের পর দশক ধরে বিজেপির পতাকা সামলেছেন, সেই সব কর্মীদের আজকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর এখান থেকে তিনি চলে যাবেন উত্তরকন্যায়। উত্তরকন্যায় তার উত্তরবঙ্গের জন্য যে সাংগঠনিক যে প্রশাসনিক যে বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক আজকে আয়োজন করা হয়েছে। প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ছবি আমরা তুলে ধরছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঢুকছেন শিলিগুড়ির এই জেলা বিজেপি কার্যালয়। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি কর্মীরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর কয়েক মিনিট, হাতে গোনা 1-8 মিনিটের অপেক্ষা, তারপরেই শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন এই শিলিগুড়ির জেলা বিজেপি কার্যালয়, যেখানে তার জন্য অপেক্ষা করছেন বিজেপি কর্মীরা। এরপর এখান থেকে বেরিয়ে তিনি যাবেন উত্তরকন্যায়, উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন। সেই প্রশাসনিক ভবনে উত্তরবঙ্গের জন্য প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। তিনি যেমনটা জানিয়েছিলেন এবার থেকে প্রতি মাসেই একটি করে প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে যোগ দিতে আসছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, এছাড়াও একাধিক সাংসদ বিধায়ক তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। রাজ্যের যে 5 জন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন, একাধিক ক্যাবিনেট মন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন সশরীরে এবং ভার্চুয়ালি, এমনটাই কিন্তু উত্তরকন্যার সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আর কয়েক মিনিটের মধ্যে এই বিজেপি কার্যালয়ে ঢুকবেন শুভেন্দু অধিকারী। একেবারে শিবাশিস, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই মহিলারা তারা তৈরি হয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছচ্ছেন শুভেন্দু অধিকারী জেলা বিজেপি কার্যালয়। তাকে এখানে সম্বর্ধনা দেওয়া হবে। তবে মাখনলাল সরকার, যাকে আমরা দেখেছিলাম একেবারে শপথ গ্রহণ অনুষ্ঠানে, তিনি আজকে পৌঁছে গিয়েছেন। 97 বছর বয়সী মাখনলাল সরকার সেদিন যাকে সম্বর্ধিত করেছিলেন, খোদ প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণামও করেছেন।
ঝুঁকেগা নেহি বলেও ঝুঁকলেন ফলতার স্বঘোষিত পুষ্পা। ভোটের মাত্র 48 ঘন্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর তার আগে এদিনই জাহাঙ্গীর খান এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ফলতাবাসী। কেউ বললেন এতদিন ভোটের সময় আঙুলে কালি লাগিয়ে চলে আসতে হতো, কেউ বললেন 10 বছর ভোটই দিতে দেয়নি। ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। দাঁড়িয়ে থাকবে, ভোট ডবল করে টিপে দিবে। 10 বছর ভোট দিতে দেয়নি। 10 বছর ধরে ভোট দেন না। 4 মে গোটা রাজ্যে ক্ষমতার পালাবদল হয়ে গেছে। এই আবহে ফলতায় পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছেড়ে পালালেন স্বঘোষিত পুষ্পা তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। অনেকে প্রশ্ন তুলছেন, হার নিশ্চিত বুঝেই কি অসহায় আত্মসমর্পণ করলেন জাহাঙ্গীর? কারণ এই এলাকায় তার রাশ ইতিমধ্যেই আলগা হয়ে গেছে। রাজ্যে পালাবদলের পর মানুষের ভয় কেটে গেছে। তৃণমূল জমানায় এসব এলাকায় ভোটের নামে কি হতো তা খোলাখুলি বলছেন এখানকার বাসিন্দারা। যদি তাদের মন মতো ভোট না হতো তাহলে পরবর্তী সময় রীতিমতন হুমকি নেমে আসতো সেই পরিবারগুলোর ওপরে। সরে দাঁড়িয়ে থাকতো ভোট দেওয়ার সময় যে কাকে ভোটের বাটন প্রেস করছি। যদি বিজেপিকে দিতাম তাহলে বলতো যে দেখে নেবো বা খবর আছে তোমাদের। বিজেপি করে আমাদের ভোট দিতে না, আমার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এইবারে 2026-এ ঘর ভাঙার হুমকি দিয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের আওতাধীন। 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী শুধু ফলতাতেই 1,68,000-এরও বেশি ভোটের লিড ছিল তৃণমূলের। যদিও স্থানীয়দের দাবি এসব এলাকায় আদৌ ভোটই হতো না। থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। কেন? মানে কি বলতো? কি বলতে এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। সদ্য সমাপ্ত 26-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু ফলতায় কোথাও ইভিএম এর গায়ে বিরোধী প্রার্থীর নাম কালো টেপ দিয়ে আটকানো হয়েছে, কোথাও অভিযোগ উঠেছে ইভিএম এ আতর লাগিয়ে দেওয়া। এরকম ভুরি ভুরি অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন বাতিল করে দেয় কমিশন। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি, আমি তো আমার অফিসে ছিলাম, কে করেছে আমি নিজেই জানি না। ফলতা বিধানসভার 285টি বুথেই পুনর্নির্বাচন হবে বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার ভয় সরিয়ে রেখে রাস্তায় বেরিয়ে আসেন এখানকার বাসিন্দাদের বড় অংশ। আমাদেরই বাড়ির সামনে একটা ক্লাব আছে, সেই ক্লাবের ভেতরে ছেলেরা একটু বিজেপির সম্বন্ধে আলোচনা করে, কিন্তু পঞ্চায়েত থেকে লোক লাগিয়ে দিয়েছে যে ওরা কি আলোচনা করে বলতে হবে, বললে ওদের ধরে ধরে মারা হবে যদি এইবারে তৃণমূল জিততো। যে জাহাঙ্গীর এতদিন এলাকা শাসন করত, যার দাপটে এতদিন ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তার গলা এখন কার্যত সাফাইয়ের সুর। ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যুদ্ধের আগে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী। তবে বৃহস্পতিবারের পুনর্নির্বাচনে ইভিএম এ তার নাম থাকবে। রবিবার ফলতায় পুনর্নির্বাচনের ফল প্রকাশ। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।